আমার নবীকে who is prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam कौन होता है ये नबी এটা নিয়ে আমাদের আকীদাগত বেশ কম এটা নিয়ে কি বেশ কম আকীদা বেশ কম অনেকে বলেন নবী মাটির মানুষ ঠিক না বেটি আপনারা কি সেই দলে আছেন অনেকে বলেন নবী আমার মতো সাধারণ মানুষ কিন্তু হাকিকতান আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হচ্ছে নবী আমার মতো নন নবী আমার মতো এটা প্রশ্নই ওঠে না হ্যাঁ আপাত দৃষ্টিতে আমাদের এই চর্মচক্ষু দ্বারা আমরা দেখছি যে নবী নাস্তা করেছেন আহার করেছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদী করেছেন তার কন্যা সন্তান রয়েছে তার বাচ্চা রয়েছে সংসার করেছেন যুদ্ধ করেছেন ঠিক আমাদের মতো সবকিছু করেছেন এরপরও আমি বলছি তিনি আমার মতো নন এটা কি যুক্তি হলো না এটা কোনো যুক্তি হলো না নবী আমার মতো নন কিভাবে আমার মতো নন সেটাই আপনাকে আগে জানতে হবে তাহলে আপনার আকীদা এবং আপনার ঈমান মজবুত হবে যেমন আমাদের হাকিকতান আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ফায়সালা সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম قد جاءكم من الله نور وكتاب مبين আমি তোমাদের নিকট পাঠিয়েছি তোমাদের নিকট এসেছেন একখানা নূর আর সেই নূর হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন ওয়া দ্বারা ডাইভার্ট করা হয়েছে হরফাত ভাগ করে দেওয়া হয়েছে যে এবং একখানা কমপ্লিট কোড অফ লাইফ একটা ফান্ডামেন্টাল অফ ল তোমাদের জন্য প্রেরণ করেছি যে এই ল অনুযায়ী আমার নবী তোমাদেরকে যে শিক্ষা দিবেন সেটা যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা সফল কাম হবে সুবহানাল্লাহ এখন আপনি আর আমার একটু চিন্তার বিষয় যে আমরা বলছি নবী নূর আবার এদিকে আমাদের চক্ষু দেখা যাচ্ছে তিনি মানুষের মতো এখন কিভাবে বুঝবো তিনি যে নূর এই প্রশ্নের উত্তরে নবীর দুশমনেরা আহলে বাইতের দুশমনেরা তারা আপনাকে বলবে যে দেখো তোমাকে একটা চিমটি কেটে দেখো আপনি যখন চিমটি কাটবেন তখন দেখা যাবে আপনি ব্যথা পাচ্ছেন তখন তারা বলবে দেখো তুমিও যেমন ব্যথা পাচ্ছ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পেতেন বড় করে বলুন নাউজুবিল্লাহ তোমাকে পাথর মেরে যদি দাঁত ভেঙে দিয়ে রক্ত বের হবে কি হবে না আপনি বলবেন হ্যাঁ অবশ্যই হবে তখন তারা বলবে উহুদের ময়দানে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছেন এবং সেখান থেকে রক্ত বের হয়েছে তিনি বলবেন যে দেখো তোমরাও বিয়ে করেছো বাচ্চা হয়েছে নবীরও বাচ্চা হয়েছে তোমরাও খাও নবীও খাই ঠিক না বা ঠিক কথাগুলো আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবে প্রিয় হাজিরিন এখানেই আমাদের সাথে তাদের বেশ কম সেটা হচ্ছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সরাসরি আলো হয়ে দুনিয়াতে আসতেন আমরা কি তাকে কখনো গ্রহণ করতে পারতাম আমার মাথার উপর একখানা ভাল্ব জ্বলছে এই ভাল্বটা যদি আমি এখন ধরতে যাই আমি ধরতে পারবো কিন্তু ভাল্বের ভিতর যে আলোটা ধরতে চাই সেটা কি ধরা যাবে কাশ্মীর কালেও যাবে না এই মুহূর্তে আমরা সবাই নামাজ পড়েছি ইনশাআল্লাহ ইশারার নামাজও পড়ব আমাদের উযুও রয়েছে নির্ভয় আমরা প্রায় 17 উপরে মানুষ রয়েছে ঠিক এমন সময় এই পাশ থেকে যদি একখানা আলো এসে আমাদেরকে দৌড়ায় আমরা কি বসবো না পালাই যাব না
একটা আলো যদি আসে, উমাইটা কি, ভয়ে পালিয়ে যাব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার জীবন আদর্শগুলো আমাদের সামনে উপস্থাপনা করতে না পারেন, তিনি কিভাবে শাদী করতে হয়, কিভাবে বাচ্চা পয়দা করতে হয়, কিভাবে আহার করতে হয়, কিভাবে খাওয়াইতে হয়, কিভাবে যুদ্ধ করতে হয়, কেন যুদ্ধ করতে হয়, কিভাবে মানুষের জীবন পরিচালিত হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়, কিভাবে আল্লাহর ইবাদত করতে হয়, কিভাবে মা বাবার সেবা করতে হয়, এই প্রত্যেকটা জিনিস যদি প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখিয়ে না যাইতেন, তাহলে কি আমরা কখনো আল্লাহওয়ালা হইতে পারতাম? একজন টিচার, শরীয়তে অজগর, শরিয়াতে আম, রস্যইতে ইঁদুর, দীর্ঘিতে ঈগল, রস্যতে ওট, দীর্ঘতে উষা, অনেক কিছু শেখান। এখন তিনি যদি অজগর সাপ হয়ে বলেন আমি অজগর, শরীয়তে অজগর, ছেলেরা কি ক্লাস করবে না পালায় যাবে? শরীয়তে অজগর শিখাইতে গিয়ে তিনি হঠাৎ অজগর হয়ে গেলেন ফর ম্যাজিক। অজগর হয়ে সম করে দাঁড়ালেন, বললেন এটাকে বলা হয় অজগর। ছেলেরা কি করবে? পালাবে না? দীর্ঘত উষা, সূর্যের আলো, হঠাৎ যদি টিচার নিজেই সূর্য হয়ে যান, ছেলেরা গরমে মারা যাবে না? ছেলেরা গরমে মারা যাবে। তাহলে দেখা যাচ্ছে যে টিচারকেও শরিয়াগুলো পড়তে হয় যেন স্টুডেন্টরা বুঝতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, টিচার কি শরিয়া জানতেন না? জেনে এসেছেন, তাই তিনি শরিয়াগুলো শিখাতে পারছেন। কিন্তু একটা আলো এসে যদি আমাদের সাথে কথা বলে, আমরা অবশ্যই ভীত সন্ত্রস্ত হয়ে যেতাম। কারণ আমরা জানি, আমরা তথা ওই জমানার কাফেররাও জানতো যে যুগে যুগে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ দুনিয়ার জমিনে এসেছেন, তারা আলো হয়ে আসেননি, তারা মানুষ রূপে এসেছেন। সুবহানাল্লাহ বলবেন। তারা মানুষ রূপে এসেছেন। এখন হুট করে যদি একটা আলো এসে যেত, তাহলে এখন যেভাবে তারা অস্বীকার করেছেন, তখন আরো বেশি অস্বীকার করত, তখন একজনও মুসলমান হওয়া যাইতো না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল নূর কোনটি? আমরা এখানে কতজন মানুষ আছি? আচ্ছা, কতজন গুনতে গেলে তো অনেক সময় লেগে যাবে, প্রায় 200-এর উপরে হয়েছে এখন। প্রিয় হাজিরিন, আমি যে বক্তব্য রাখছি, মোতাসিম বিল্লাহ সম্পদ সাহেব, আমি এখানে কয়জন? কোন সন্দেহ আছে? সবাই বলেন না, কোন সন্দেহ আছে? আমি সন্দেহ করছি, আসলে আমি একজন নই। আপনার চক্ষুতে, চর্মচক্ষু দ্বারা দেখা যাচ্ছে আমি স্রেফ একজন, কিন্তু আমি আমার অন্তর্চক্ষু দিয়ে দেখছি আমি 3 জন। আপনাদের সাথে আমি যে ভাব বিনিময় করছি, আলোচনা করছি, তস্করা করছি, আমি একজন করছি না, 3 জন মিলে করছি। একটার নাম হচ্ছে দৈহিক সম্পদ, যেটা আপনারা দেখছেন। একটু ভালো করে খেয়াল করবেন, না বুঝলে হাত তুলবেন, বুঝিয়ে দেব। একটা হচ্ছে দৈহিক সম্পদ, আর একটা হচ্ছে আত্মিক সম্পদ, আর একটা হচ্ছে নফসের সম্পদ। 3টা সম্পদ সবসময় ঝগড়া করে। 3টা সম্পদ সবসময় ঝগড়া করে। আত্মা সম্পদটা আমাকে বলে তুমি ভালো করে চলো, সুন্দর করে চলো। নবী মুস্তাফার নূর দ্বারা সেই সম্পদকে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। আসুন একটু করে হাদিস শরীফে যাই। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা قلت يا رسول الله صلى الله عليه وسلم بأبي أنت وأمي أحبني أنا أول شيء خلقه الله قبل أشياء فقال يا جابر إن الله خلق قبل أشياء نور نبيك من نوره। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কর্তৃত সন্তানদেরকে আল্লাহর হাবিব ফিরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ।
যার ঘরে মেহমান হয়ে আমার নবী তশরিফ নিয়ে তবরুক গ্রহণ করার পর, আহার গ্রহণ করার পর আবার সে ছাগলখানা ফিরিয়ে দিয়েছিলেন, অন্য সময় সে বিষয়ে আলোচনা করব। সেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা মা আপনার কদমে কুরবানি। সুবহানাল্লাহ বলবেন। আমরা আমাদেরকে মাজার পূজারি বলা হয়, ঠিক না বা ঠিক? এখন আপনারা ইউটিউব খুলে দেখবেন বড় বড় আল্লামা হয়তো হয় না, এখন চায়ের দোকানে যিনি মেসিয়ার হিসেবে কাজ করে তাকেও যদি ওই নবীর দুশমনেরা পায়, এমন ভাবে ধোলাই করে দেয়, ব্রেনটাকে এমন ভাবে ওয়াশ করে দেয়, সেও কোনো মতে ফেসবুক চালাইতে পারলে সেখানে আমাদেরকে মাজার পূজারি বলে। রিক্সাওয়ালা, একজন রিক্সা চালক, আমি তাকে হেয় করছি না, সে হালাল রুজি করে, সে আল্লাহ রাস্তার মধ্যে যে রুজির কথা বলা হয়েছে সেই কথা বলে। সে কখনো মাই নেম ইজ রফিক, মাই নেম ইজ সম্পদ এটা বলতে পারে না, কিন্তু সে মোবাইল চালাইতে জানে, ফেসবুক চালাইতে জানে, ঠিক না ভাই? এত সহজ হয়ে গেছে। সেও সেখানে লেখে মাজার পূজারি। প্রিয় হাজিরিন, কেন আমরা মাজার পূজারি? কেন? কারণ আমরা মাজারে জিয়ারত করতে যাই, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, পূজা আর জিয়ারত কি একই জিনিস? যার মাথার ভিতর পূজা আর জিয়ারত কি সেটা নাই, তার সাথে কি আর আলোচনা বসার কোনো দরকার আছে? পূজাতে গিয়ে আমরা কি বলি? টং 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 ইত্যাদি বলি। পূজাতে গিয়ে আমরা বলি, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্য নমস্তস্য নম 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 নম। খ্রিস্টানরা তাদের গির্জাতে বসে গান করে, মেরি এসেছে, মেরি চলে গেছে, ঈসা এসেছে। কিন্তু আমরা মাজারে কি গান করি? আমরা মাজারে যাই, মাজারে আগে জিয়ারত করি, আর জিয়ারতের মধ্যে সর্বপ্রথম যেটা পড়ি সেটা হচ্ছে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ বলবেন না? সূরা ফাতিহাকে যদি মণ্ডপের পূজার সাথে তুলনা করা হয়, সে কি আর মুসলমান থাকতে পারে? সে কিভাবে মুসলমান হয়? আমরা সেখানে সূরা ইখলাস পড়ে থাকি, সূরা ফলক পড়ে থাকি, সূরা নাস পড়ে থাকি, সেখানে আয়াতুল কুরসি পড়া হয়, সেখানে ইয়াসিন সূরা পড়া হয়, সেখানে সূরা রহমান পড়া হয়, সেখানে আল্লাহ জিকির করা হয়। সুবহানাল্লাহ। কেন কেন মাজারে যাই সেটাই আমরা আলোচনা করছি। আমরা মাজার পূজারি নই, আমরা জিয়ারতকারী। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করেছেন। হাসনাইনে করিমাইনে রওজা জিয়ারত করা উত্তম, ওয়াজিব আমাদের জন্য। নবীর রওজা জিয়ারত করা ওয়াজিব, কারণ সেখান থেকে এখনো ফিজাব বের হচ্ছে, এখনো রহমত নির্গত হচ্ছে। আল্লাহ মহান, আল্লাহর পর আমরা যাকে সম্মান শ্রদ্ধা করব নিজের জানের চাইতে বেশি, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আওলাদ রাসূল আলী, ফাতেমা, হাসান ওয়াল হুসাইন আলাইহিমা, তাদেরকে জানাধিক ভালোবাসতে হবে। এটা আল্লাহর দাবি, এটা হচ্ছে আল্লাহর দাবি। এরপর জলিলুল কদর সাহাবাদেরকে ভালোবাসতে হবে। সাহাবা আর কখনো আওলাদ রাসূল এক নয়। আওলাদ রাসূলের নসলের মধ্যে, শরীরের মধ্যে, বদনের মধ্যে আমার নবীর রক্ত বহন করে, আমার নবীর বীর্য বহন করে, কিন্তু সাহাবারা না। সাহাবারা নবীকে দেখেছেন। নবীর, মনে করুন আপনারা সার্কাস দেখেছেন কখনো? সার্কাসে একটা রশি টানানো হয়, রশির উপর মেয়েটা হাঁটে অথবা ছেলেটা হাঁটে, অথবা সেখানে রিক্সা, সাইকেল চালানো, রিক্সা নয় সাইকেল চালানো হয়। সে এক চাকার উপর সাইকেল চালায়, দুই চাকার উপর সাইকেল চালায়। প্রিয় হাজিরিন,
আমি সার্কাসের সাথে তুলনা করছি না, সেটা শুধু আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলছি। আমার নবী একখানা রশি টেনে দিয়েছেন, একখানা রশি টেনে দিয়েছেন। এই রশির উপর হুবহু যিনি হেঁটেছেন তিনি পার পেয়েছেন, আর যিনি এক চুল পরিমাণ বিচ্যুত হয়েছেন তিনি ধসে পড়ে যাবেন। ঠিক না ঠিক? তিনি সঙ্গে সঙ্গে পড়ে যাবেন। সাহাবায়ে কেরামগণ হচ্ছেন আমার নবীর দেখানো পথকে এমন ভাবে, জলিল কদর সাহাবারা এমন ভাবে তাদের জীবনকে পরিচালিত করেছেন, সেখান থেকে এক চুলও খসায় যায়নি। কিন্তু আওলাদ রাসূল হচ্ছেন আমার নবীর জাত। হাকিকতান আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা রয়েছি, আমরা বিশ্বাস করি জাত আলা পাক হ্যায়। এটা হচ্ছে আমার খোদার জাতি নূর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি। বলে করে বলুন না সুবহানাল্লাহ। আমার খোদার নূর থেকে নূরে মুহাম্মদীর তৈরি, আর নূরে মুহাম্মদী থেকে আহলে বাইত তৈরি। সুবহানাল্লাহ। যার কারণে হাদিস শরীফে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাতেমাতুজ জোহরা আমার শরীরে একখানা টুকরা, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে। এই কথাগুলো অন্য কারো ক্ষেত্রে বলেন, অন্য কারো ক্ষেত্রে বলেন নাই। তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের পর আহলে বাইতের সম্মান সবচেয়ে বেশি। প্রিয় হাজরিন, এই মুহাম্মদ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আলো হয়ে দুনিয়ার জমিনে আসতেন, আমরা কখনো তাকে অ্যাকসেপ্ট করতে পারতাম না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবানি। এখন আমরা যদি গোসে পাকের নামে কোনো কিছু কুরবানি করে আমাদেরকে মুশরিক বলা হয়, আমাদেরকে কবর পূজারী বলা হয়। প্রিয় হাজিরিন, আপনাদের জানার জন্য বলছি, আমি কোনো মাওলানা এনে আপনাদের সামনে ওয়াজ করাচ্ছি না। আমি যতটুকু জানি সেটুকু আপনাদের সামনে বলছি। একজন পীর একজন মুরিদানকে যদি রাস্তা দেখাইতে না পারে, তিনি যদি তার মুরিদানদের সাথে কথা বলতে না পারেন, ওই পীর ধরে আমার লাভটা কি? ঠিক না ভাই? কি প্রয়োজন? আমার কথা আপনি বলবেন কেন? আপনারা কোরবানি করেন? আপনারা কি আকিকা করেন? আচ্ছা, আকিকার মধ্যে দোয়া আছে কি নাই? কোরবানির দোয়া আছে কি নাই? সেখানে একটা শব্দ আছে কি নাই? ফুলান বিন ফুলান, অমুকের ছেলে অমুকের নামে কোরবানি দিচ্ছি। আমাকে জিজ্ঞেস করবেন না, আমি তো চলে যাব। আপনারা মাওলানা সাহেবদের কাছ থেকে জিজ্ঞেস করবেন যে হুজুর, সেখানেও তো একটা ছেলের নাম ধরা হয়। কোরবানির মধ্যে গরু যখন জবাই করা হয় 7 জনের নাম নেওয়া হয়, ঠিক না বেটি? আর ছাগল জবাই করলে একজনের নাম নেওয়া হয়। এখন ওই নাম নিয়ে ছাগল জবাই করলে, গরু জবাই করলে খাওয়া যাবে কি যাবে না? কখনো কি পৃথিবীর কোন মানুষের মুখ দিয়ে শুনেছেন তাকবীর আল্লাহু আকবার না বলে গৌসুল আজম বলে গরু জবাই করতে? কখনো শুনেছেন? কেউ শুনেছেন কখনো? আমরা তো তাকবীর দিয়ে জবাই করি। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি ইয়া আলী মুর্তজা, নারে গাউসি ইয়া গাউসুল আজম দস্তগীর। তারপর ইমাম সাহেব বলেন আল্লাহু আকবার। কখনো এই কথা বলে আমি দেখিনি, শুনিনি যে গাউসুল আজম, খাজা গরিবে নওয়াজ, আমানত শাহ, বদর শাহ, গাউসুল আজম, মাইজভান্ডারী বলে কেউ কখনো জবে করে না। নামগুলো ধরলে আগে ধরে ফেলেন, কিন্তু যখন গলার উপর ছুরি দেওয়া চালানো হয় তখন তাকবীর আল্লাহু আকবার বলা হয়। বড় আফসোস, সেটা করা নাকি জায়েজ নাই, হারাম। বেচারা মারা গেছেন, সেদিকে আর যাচ্ছি না। এখন সামান্য গরু বাজার থেকে এনে গোশে পাকের নামে, ওরসের নামে জবে করলে সেটা যদি হারাম হয়, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নিজের মা বাবাকে নবীর কদমে কুরবানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা তো বড় শিরিক করে ফেলল। নাউযুবিল্লাহি মিন যালিক। যে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবানি। আন আউয়াল আখবারনি আন আউয়ালা শাইইন খালাকাল্লাহু ক্বাবলা আশিয়াই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে একটা সওয়াল করতে চাই, একটা প্রশ্ন করতে চাই।
সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত যখন কোনো কিছু সৃষ্টি করার জন্য ইচ্ছা করলেন, সর্বপ্রথম কোন জিনিসটা সৃষ্টি করলেন? তখন আমার নবী বলছেন, ইয়া জাবেরু, হে জাবের, ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা আশিয়াই নূরুন নবিকা মিন নূরিহি। হে জাবের, আল্লাহ রাব্বুল ইজ্জত যখন সর্বপ্রথম কোনো কিছু সৃষ্টি করতে চেয়েছিলেন, সর্বপ্রথম তিনি যা সৃষ্টি করেছেন তার নূর থেকে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। তাই শায়ের কিলে বলেছেন, জাত আলা পাক হ্যায় সাল্লে আলা মুহাম্মদ, বশর মে আয়া হে মগর নূরুন আলা নূর। আমি তিনজন, আমার যে আত্মা রয়েছে, আত্মা বলছেন লোভহীন, আমিত্বহীন, অহংকারহীন, অহমিকাহীন, নিঃস্বার্থভাবে তুমি ইসলামের এই দাওয়াত দিয়ে যাও। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। কিন্তু আমার নফস বলছেন আরেক কথা। নফস বলছেন না, তুমি আরেকটু সুন্দর করে গুছায় বলো, আরেকটু মানুষের গীবত করে বলো, অন্য পীরের কথা বলে বলো, অন্য আলেমদের কথা বলে বলো, তাহলে তোমার হাতে কিছু মানুষ বায়াত কবুল করবে। এটা হচ্ছে নফসের তাড়না। আর দেহ তৈরি আছে, আমার এই দেহ, মাটির দেহটা তৈরি। কে জিতবে? কি নফস জিতবে নাকি আত্মা জিতবে? বুঝতে পেরেছেন কথাটা? বুঝেননি? আরেকটু বুঝাই বলি। আমার এক বন্ধু আমার ডাকতে আসছেন, ডাকতে এসে সে বলল, চলো আজকে একটা বই দেখবো। কি দেখবো? বই দেখবো। একজন শিক্ষিত ছেলেকে আমি যদি প্রশ্ন করি, চলো ভাই, বা বলি বা তাকে আহ্বান করি, চলো ভাই আমরা একটু একটা বই দেখে আসি, তখন সে কি মনে করবে? সে মনে করবে সে আমাকে লাইব্রেরিতে নিয়ে যাবে কিছু বই দেখার জন্য, ঠিক না বেটা? কিন্তু তৎকালীন সময়ে বই বলা হতো সিনেমাকে, ঠিক না বেটা? চলো একটা বই চাই। এখন আমাকে সিনেমার হলে নিয়ে যাওয়ার জন্য সে এসেছে। তখনই আমার শরীরের মধ্যে একটা ছোট্ট কম্পন সৃষ্টি হয়, একটা কম্পন সৃষ্টি হয়। আত্মা বলে, না, সিনেমা তুমি যেও না, আল্লাহ রসুল সিনেমা দেখার কথা বলেনি, আল্লাহ রসুল বেহাইয়াপনা পছন্দ করেনি। হে সম্পদ, হে দেহ, তুমি কোথাও যাবে না, তুমি ঘরে অবস্থান করো। নফস বলে, না, সেখানে শাবানা নাচবে, আলমগীর নাচবে, ইয়ার ডিসিম ডিসিম মারামারি হবে, ও কত সুন্দর, হাজার হাজার মানুষ আমরা একসঙ্গে সিনেমা দেখবো, চলো না ভাই যাই। নফস আর আত্মার মধ্যে কি চলছে? যুদ্ধ চলছে। চলতে 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 যার নফস জয় হবে, তখন সে দেহকে অর্ডার করবে, চলো সিনেমাতে যাই। আর যার আত্মা জয় হবে, সে বলবে, দেহকে বলবে, চলো ভাই মসজিদে যাই। সুবহানাল্লাহ। আমার নবীর এই আত্মাটা ছিল নূর। সেটা কি? নফসটাও ছিল নূর। তার ভিতরে সমস্ত কি ছিল? নূরুন আলা নূর। উপরেরটা ছিল কি? শুধুমাত্র মাটি এই কারণে করে দিয়েছেন যেন আমরা ভয় না পাই। যদি তাই হয়ে থাকে, আপনি একটু করে দেখুন, আপনি বগলের দিকে আপনার নাকটা নিয়ে দেখুন, আপনার বগলের নিচ থেকে গন্ধ বের হচ্ছে, আর আমার নবীর বগল থেকে মেশকাম্বরের খুশবু বের হচ্ছে। আপনি প্রস্রাব করার পর আরেকজন মানুষ প্রস্রাব করতে নাক চেপে ধরে, কারণ আপনার প্রস্রাবের গন্ধে সে প্রস্রাব করতে পারে না, আর আমার নবীর প্রস্রাব খেয়ে ফেলে, কারণ সেখান থেকে মেশকাম্বরের। আমার নবীর পায়খানা জীবনে কেউ কখনো দেখেনি, মাটি সেটাকে ভক্ষণ করে ফেলে। আমার নবীর ঘাম থেকে যে ফোঁটা পড়ে, সেটা মেশকাম্বর স্বরূপ মানুষ আতর হিসেবে ব্যবহার করে। আমার নবীর জুতো মোবারক, সেটা কবরে নেওয়ার জন্য সাহাবাদের মধ্যে মারামারি লেগে যেত। কিতাবের নাম জিকিরে জমিল, যদিও আনিনি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডাবেন, চুল কাটবেন, টাক্কু মাথা হয়ে যাবেন। মুন্ডানো মানে টাক্কু হয়ে যাওয়া, আমাদের গ্রামের ভাষায়, বাংলাদেশি ভাষায়। তিনি সর্বপ্রথম ডান পাশ থেকে কি করতেন? ডান পাশ থেকে চুল কাটবেন। একটা মাসাইলা, একটা আমল শিখে নিন। আমরা সবসময় কোন দিক থেকে চুল কাটবো? নাপিতকে বলবেন ডান পাশ থেকে চুল কাটো।
প্রত্যেকটা কাজ ডান পাশ থেকে শুরু করবেন। শরীর ধোবেন, ডান পাশ থেকে ধোবেন, ঠিক না ঠিক? স্যান্ডেল পরবেন, ডান পাশ থেকে স্যান্ডেল পরবেন। ডান পাশের চুল মুন্ডানো হলো, ছেঁচে ফেলা হলো। মুআয ইবনে জাবাল, যতটুকু মনে পড়ে, হয়তো একটু ভুল হতে পারে, তাকে বললেন এই চুলগুলো মানুষের মধ্যে বিতরণ করে দাও। সুবহানাল্লাহ। বাম পাশের চুল কাটা হলো, সাহাবীকে বললেন এটা মানুষের মধ্যে বিতরণ করে দাও। সাহাবীরা সবাই হুড়মুড় খেয়ে পড়লো এই চুলগুলো পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো চুলগুলো দিয়ে তোমরা কি করবে? তারা বলল আমরা আমাদের কবরে নিয়ে যাব। আর আপনার চুল আমার চুল, সেই চুলগুলোকে মোবারক বলা হয়। আপনার চুল আমার চুলকে মোবারক বলে? নাপিত কেটে ওই চুলের উপর দাঁড়িয়ে আরেকজনের চুল কাটে, ঠিক না বেটি? ঝাড়ু দিয়ে ফেলে দে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু, আপনাদের দাঁত পড়েছে কি পড়ে নাই? পড়ে নাই? 7 বছরের 8 বছরের মধ্যে দাঁত পড়ে যায় নাই? এই দাঁতগুলোকে আমরা দাঁত বলি। কোথায় ফেলেছেন, কোথায় আছে এখনো কেউ জানেন? আর আমার নবীর একখানা দাঁত শহীদ হয়েছেন, সেটাকে বলা হয় দাঁত মোবারক শহীদ হয়েছেন। শুধু তাই না প্রিয় হাজিরিন, রক্তগুলো মাটিতে পড়তে দেয়নি। রক্ত খাওয়া হারাম, রক্ত খাওয়া। আমাদের মধ্যে দেখা যায় অনেকে স্টাইল করে, কোথাও একটা গুতা টুতা খেলে রক্ত বের হলে চুষতে থাকে। কি করছো ভাই? মানে চুষে নিচ্ছি। কেন? এটা তো হারাম জিনিস, তুমি এটাকে খাচ্ছ কেন? সে আর জবাব দিতে পারে না। রক্ত হারাম। আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত থেকে যখন রক্ত পড়ছিল তা চুষে খেয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এতগুলো দলিল দেওয়ার পর আপনি কিভাবে বলছেন তিনি আমার মতো? কেন? তিনি কিভাবে আমার মতো হলেন? তার দাড়ি মোবারক নেওয়ার জন্য পাগল, তার দাঁত মোবারক নেওয়ার জন্য পাগল, তার প্রস্রাবের জন্য পাগল, তার ঘামের জন্য পাগল, তার চুলের জন্য পাগল, তাকে দেখার জন্য পাগল। তিনি কি আর আমার মতো? কারণ জমিনে কিছু রুকলে সেখান থেকে বীজ বের হয়, ফল বের হয়। আমার নবীর সমস্ত কিছু বের হচ্ছে নূর দুনালা, নূর থেকে। অতএব আমার নবী মানার মতো মানতে হবে। আমার নবী হচ্ছে নূর। আমার নবী কি? নূর। এই নূর থেকে, এই নূরের ফোঁটা থেকে, লম্বা হাদিস একদম, এই নূরের সামান্য ফোঁটা থেকে, এই নূরের মোহাব্বত থেকে আল্লাহ তাবারক তাআলা আলাইহি আল্লাহর ওলিদের রূহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের রূহ তৈরি করেছেন। আমার নবী আমার আল্লাহর আরশ আযমের চারিদিকে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করে করে, জিকির করে করে যখন তিনি ওই নূরটা ঘেমে ঘেমে নিচে ফোঁটা ফোঁটা পড়তো, সেই নূর থেকে নবী তৈরি করেছেন, নবীদের রূহ। প্রিয় হাজরিন, এই ফোঁটা থেকে নবীদের রূহ, নবী আলাইহিস সালামদের রূহ তৈরি করেছেন। এবং আম্বিয়া কালাম, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের যে শ্বাস ফেলতেন, যে আমার নবী যে নিঃশ্বাস ফেলতেন, এই নিঃশ্বাস থেকে আম্বিয়া, শহীদ, তাদের রূহকে তৈরি করা হয়েছে। প্রিয় হাজিরিন, এখন প্রশ্নটা হচ্ছে আমরা নবীকে কিভাবে মানব? শুধু নবীকে নবী মানছি না, আমরা নবীকে মানছি বেমিসাল। নবীর সাথে কারো কোনো তুলনা হইতে, নবীর সাথে কারো কোনো তুলনা হইতে। আহমদ রেজা খান ফাজলে বেলবি রহমতুল্লাহ আলাইহি বলছেন তার নাতের মধ্যে, জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं
वो नबी हमारा है, मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। सलातुनिया তাইলে আমার নবীর সাথে কারো কোনো তুলনা হইতে, আমার মতো তোমার মতো তার মতো শায়ের মতো এইগুলা বলা যাবে না। এইগুলা না বলে যিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছেন, তিনি হচ্ছেন প্রকৃত হাকিকাতান আহলে সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তিনি প্রকৃত মুসলমান। আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর বাকিরা মুসলমান না? না, বাকিরা মুসলমান নন, বাকিরা মুসলমান নন। কারণ নবী যাকে, আল্লাহ যাকে ভালোবাসার মতো ভালোবাসতে বলেছেন, সেখানে যখন তারা তাকে নিয়ে প্রশ্ন করে তোলেন, তখন তাদের ঈমান ঠিক থাকে না, তাদের ঈমান ঠিক থাকে না। অতএব বেঈমান কখনো মুসলমান হতে পারে না। ঠিক না বা ঠিক? আমার আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আজকে একটা কথা বলতে মন চাইছে। অবশ্য আমি কোনো ফেসবুক ইউজ করি না, জানিও না বলতে গেলে ভালো করে ব্যবহার করতে। এই ছেলেদের কাছ থেকে দেখি, তারা দেখায় আমাকে। হযরতুল্লামা জনাব মাওলানা আলহাজ আবুল কালাম বয়ানী সাহেব কোথায় কোন জায়গায় জানি না একখানা ওয়াজ করেছেন। সেখানে তিনি বলছেন, অমুক মরিবুদাই, আমি নাম ধরছি না, অমুক মরিবুদা কইতে এটা এক মাস আগতে জবান বন্ধ হয়ে যাবে, কইতে কলমা নসিব হইতো না, কলমা বেইজ্জতই মরিব, বেইজ্জতই মরিব। ঠিক নবীর দুশমনদের অবস্থা এমনই হয়। যে নবীর মিলাদুন নবী নিয়ে কটূক্তি করেছে, যে নবী মুস্তাফাকে নিয়ে সারা জিন্দেগি কটূক্তি করেছেন, 103-4 বছর তার বয়স, সে বেইজ্জত অবস্থায় মৃত্যুবরণ করেছে। সে তার মুখ দিয়ে আসলে কলমা নসিব হয়নি। কিন্তু আপনি দেখুন, কোন এক জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি রয়েছেন, আপনারা চিনতেন না, জানতেন না, কিন্তু কেমনে কেমনে জানি তার জানাজা, তার প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে আল্লাহ রোশন করে দেন, যা কল্পনাও করা যায় না। কাদের এইগুলো, কাদের জন্য তিনি করেন? আল্লাহ বলছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ক্বালা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। যারা আমার ওলিদের সাথে দুশমনি করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। সুবহানাল্লাহ। তাইলে দেখা যায় নবী তো মাথার তাজ, নবী তো কলিজা, নবী জান, নবী আমারে জান, নবী আমারে প্রাণ। ঠিক না বা ঠিক? নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার নবী ছাড়া কোনো উপায়। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জান। উনার সাথে বেয়াদবি করলে কি হবে? আল্লাহু আলিমুল গায়ব। এখানে আল্লাহ বলছেন আল্লাহর হাবিবের মাধ্যমে, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারবে। আমার ওলিদের সাথে যদি কেউ বেয়াদবি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমাদের প্রশ্ন, আল্লাহ তোমার ওলি কারা? আল্লাহ বলছেন, ওয়ামা ক্বারাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি ওয়ামা ইয়াজিলু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আমার এমন কতিপয় বান্দা আছে যারা ফরজ ইবাদত করে, ওয়াজিব আদায় করে, সুন্নতে মুআক্কাদা আদায় করে, যারা এইগুলো করার পরে এমন কতিপয় নফল ইবাদত এবং নফল কাজ করে যেগুলো দেখে আমি আল্লাহ খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ খুশি হয়ে যাই। কিভাবে খুশি হই?
হাত্তা উহিব্বুহু হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারহু আল্লাযী ইউবসারু বিহি। সুবহানাল্লাহ। বলে কি যে আমি এত বেশি খুশি হয়ে যাই যে তার চোখ আমি খোদার চোখ হয়ে যায়, যা দ্বারা আমি আল্লাহ দেখি, যা দ্বারা আমি আল্লাহ দেখি। এখন যারা বলেন যে নবী আমার মতো মানুষ, যারা বিশ্বাস করেন যে নবী আমার মতো মানুষ, তাদের সাথে তো হাদিসের সাথে মিলছে না। আল্লাহ রাব্বুল ইজ্জতের চোখ যখন একজন বান্দা পেয়ে যায়, সে চোখ কি আর মাটির চোখ থাকে না, নূরের চোখ হয়ে যায়? তার দেহ কি আর মাটি হইতে পারবে? তিনিও নূর হয়ে যান। আপনি চিন্তা করুন, মনে করুন আমি বেশি বেশি ইবাদত করি, জিকির করি, আজকার করি, করতে করতে আল্লাহ বলছে না তোমার চোখ আমার চোখ হয়ে গেছে, এখন আমার চোখগুলো পুড়ে যাবে না? কারণ আল্লাহ কিসের তৈরি? আল্লাহ কিসের তৈরি? আল্লাহ নূরের তৈরি। তাহলে ওই নূর যখন আমার চোখের ভিতর ঢুকবে, আমি কি হয়ে যাব? অন্ধ হয়ে যাব, চোখ বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন না, তোমার ইবাদত বন্দেগীর মাধ্যমে তোমার দেহটাকে আমি নূর হিসেবে তৈরি করে ফেলেছি। মানুষ দেখতে তোমাকে মানুষের মতো মনে করছে, কিন্তু আদতে তুমি মানুষ নয়। কারণ আমার বন্ধু হতে গেলে আমার মতো হতে হবে, সিবগত আল্লাহ, আমি আল্লাহ রঙে রঙ্গিলা হতে হবে। সুবহানাল্লাহ। ঠিক না বেঠে? কুকুরের সাথে আমাদের বন্ধুত্ব হয়, জানোয়ারের সাথে বন্ধুত্ব হয়, চোরের সাথে বন্ধুত্ব হয়, বন্ধুত্ব হয় মাটির মানুষের সাথে। ঠিক না বেঠে? মাটির মানুষের সাথে। এখন আল্লাহর সাথে বন্ধুত্ব হতে গেলে আমাকে নূর নালা নূর হইতে হবে।